নমস্কার বন্ধুরা, আমি অনেক দিন ইউটিউবে আমার চ্যানেলে ভিডিও দিইনি। এটা আমার একটু শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো, তা দীর্ঘদিন আমার দেওয়া হয়নি ভিডিও। তা এবার আমি কথা দিচ্ছি, আমার শরীর ভালো হয়ে গেছে, আমি তোমাদেরকে আবার নিত্য নতুন হাতের কাজের ভিডিও দেব। তো এখন আমি শুরু করছি। আমাদের একটা কুকুর আছে, তার নাম লাকি। তোমরা অনেক শর্ট ভিডিওতে দেখবে, লাকি সাদা রঙের কুকুর সেটা। তার উলের বেল্ট আমি করি, কারণ সবসময় বেল্টটা নেবে, উলের করলে কি বেল্টটা নরম হয়, ওর কষ্ট হয় না। কারণ ওকে আমরা এমনিই তো পুষে মানে আমি বেঁধে পোষা পছন্দ করি না। ও সবসময় ছাড়া থাকে, যখন ওর ভ্যাকসিন দিতে আসে তখন ওকে আমি চেন দিয়ে অন্য একটা চামড়ার বেল্ট আছে সেটার আগে ভ্যাকসিন দেওয়া হয় বছরে একবার। আর না হলে আমি উলের এই বেল্টটা সবসময় রানিং পরিয়ে রাখি, চেন বাদিও না, ও ছাড়াই থাকে। এবার দীর্ঘ ছাদে সবসময় থাকে বলে মানে শুধু মাঝে মাঝে নিচে আসে, রাত্রেবেলায় নিচে আসে। রাত্রেবেলায় ওকে আমরা নিচে নিয়ে আসি, ছাদে রাখি না, ছাদেরও ওর ঘর আছে, তো রাত্রেবেলা নিচে নিয়ে আসি। তাই আমি কথা দিচ্ছি, আমি এবার রোজ 3টে করে ভিডিও দেবো। তাই 3টে আমার আঙুল দেখালাম, 3টে করে ভিডিও রোজ দেবো, কথা দিচ্ছি। তাই এবার এরকম আমার মনে হয় যে কেমন হয়ে গেছে, সবসময় পোষা কুকুরদের উলের বেল যদি খারাপ ছিল, তোমরা কেউ বানাও ঘরে বসে। তাহলে প্রথমত বানাতেও কোন মানে ঘরে তো উল সবার বাড়িতে কিছু না কিছু উল থেকেই যায়, বা 1 গলা উল কিনে নিলে 1 গলা উলকে 3টে ইয়ে করবে। এটা 3 রং করছে, তোমরা 1 কালারও 3টে লাইন করতে পারো। 4 প্লাই উল 3টে লাইন করলে মোটা হবে, 3 লাইন করে 6টা চেন করতে হবে। 6টা চেন করতে হবে, 6টা চেন করে দাও। খুব সোজা বেলটা, বেলটা তোমরা করতে পারো। পোষা কুকুরটা এমনি না পারলে মানে কোনো ওদের আরাম লাগবে, বেল যে খুলে দেবো স্বাধীন মনে করে, ওদের গলায় ব্যথা লাগবে, রাস্তায় চলে যাবে। এরা সবসময় ঘরে থাকো, আমি এই জন্য রাস্তায় চলে গেলে সহজে ঢুকতে চায় না, রাস্তায় জন্য আমার ও নিজেকে শূন্য মনে করে। লাকি তা তো নয়, আমাদের লাকির জন্য মারবে। আমি নানান ঝামেলা বা গাড়ি চাপা পড়ে যেতে পারে, বছর এটা বানাই, 1 বছর পর প্রবলেম হয়। তাই এটা বেল বেঁধে রাখি, 1 বছর টানা একভাবে থাকে, ওখানে সহজে বেরোয় না। যদি বেরিয়ে বেলটা ছাদে থাকে আমরা ঢোকাতে পারবো, সবসময় ছাদেই থাকে। বেলটা ছাদে তো রোদে চামড়া বেল ছোট কিনতে পাওয়া যায়, থাকলে তো আমি চামড়া বেল পছন্দ করি না, কারণ সবসময় চামড়া বেলটা গলায় থাকবে। এতে বেলটা খুললে না ওভাবে কি আমি স্বাধীনতা, গলায় বেলটা খুললে ও টিরিং বিরিং। তাই এইভাবে তোমরা উলের এই বেলগুলো করতে পারো। এটা যারাই পোষা কুকুর বিড়ালের জন্য এরকম উলের বেল তোমরা ঘরে বানাও, দেখবে কুকুর বিড়ালগুলোর, ওরাও তো পোষা জীবজন্তু, আদরেরই। হ্যাঁ, আদর করে পুষোছো, ভালো ভালো খেতে দিচ্ছ, আর গলায় মোটা চামড়ার বেল পরাবে, আমার যুক্তিটা ঠিক না। যখন তাই আমি উলের বেলগুলো তোমার শিখে নাও। যারা পারবে না তারা কিনেও নেবে উলের নরম নরম বেল, বা কোনো ফাড়ের নরম নরম বেল কেনো, এটাই আমার অনুরোধ। হ্যাঁ, মানে যে প্রকৃত তাদেরকে ভালোবাসে, মাংসই খাওয়াবে হাত বুলিয়ে আর চামড়া মোটা বেল পরিয়ে রাখবে, সেটা ঠিক না। এবার আমিও চামড়ার বেল আছে একটা রাখতে হয়, কারণ যখন ভ্যাকসিন দেয় বা ইঞ্জেকশন দিতে লাগে, পোষা কুকুরদের ইঞ্জেকশন দিতে লাগে। হ্যাঁ, বছর বছর একবার তো দিতেই হয়, ভ্যাকসিন দিয়ে রাখা ভালো, যাতে কামড়ালে কোনো কারো পয়জন না হয়, ক্ষতি না হয়। তাই এই জন্য ওই তখন আমি ওই চামড়ার বেলটা পরাই, পরিয়ে চেন দিয়ে ধরে রাখতে হয়। সহজে তো ইঞ্জেকশন নিতে যায় না, অনেক ঝামেলা করে। এই তো আর এই টেনশন আমার, ভ্যাকসিন চলে আসছে, ওর ভ্যাকসিনের ডেট চলে এসছে, এটাই টেনশন। সেই যখন লাকি ছোট্ট ছিল তখন আমিই ধরতাম, এখন লাকি অনেকটাই বড়, 18 সালে মানে 18 সালে জানুয়ারি মাসেও হয়েছে, এখন অনেকটাই বড় হয়ে গেল। তো ছোটো থেকে আমি ধরতে, এখন অনেক লাকি বড় হয়ে গেছে। তাই আমার ছেলে ধরে, ছেলে মেয়ে ওরাই ধরে। যখনই ভ্যাকসিন দিতেছে তখনই আমি বেশিরভাগ ঠাকুর বাড়ি পুজো করি। আমি তো ভয়ে ভয়ে শাঁখ বাজাই, আর দেখি ভ্যাকসিন হয়ে গেছে। শান্তি বাবা যা চিৎকার করে আমাদের লাকিটা, সেই ডাক্তারই ভয় পেয়ে যায়। ভাবে যে বেলটা খুলে ওনাকে কামড়ে দেবে, বেলটা খুব টাইট করে বাঁধতে হয়, এই জন্য। তাই এইভাবে তোমরা বেলটা বানিয়ে নেবে। এই বেলটা সবসময় পরানো থাকে, আর চামড়ার বেলটা শুধু আমি ভ্যাকসিনের সময় যখন ইঞ্জেকশন দিই তখন পরাই, তারপরে খুলে রাখি। ওটা এমনি অনেক দামও, ওইগুলো খুলে যত্নেও থাকলো। সেই কবে কিনেছিলাম, আর ওটাই একভাবে ওই বেলটাই থাকে। ওই যেই ভ্যাকসিন হয়ে যায় আমি বেলটা খুলে ধুয়ে আবার মুছে রেখে দিই আমি একটা নির্দিষ্ট জায়গায়। প্রত্যেকবার বছর বছর ওই বেলটাই দিই। এই বেল ওটা ওখানেও সেন্সি হয়। একটা বেল্টের অনেকই দাম, 300-250 তো দাম হবে একটা বেল্ট, বা 300-500 যাই না, অনেক আগেই কেনা হয়েছিল। আমার হাজব্যান্ড কিনেছিল, কত দাম মনে নেই, 250-300 তো হবেই।
তা ফালতু খরচটা আমার হয় না। ওই বেল্টটা নতুনই আছে, ওই শুধু ভ্যাকসিন দেওয়ার সময় পরাই, আবার বেল্টটা খুলে রেখে দিই। আমার যদি বুদ্ধি ভালো লাগে তোমরা এটা করতে পারো, কারণ অনেকেই এখন কুকুর প্রেমিক অনেকেই আছো। এবার কিছু যাতে সহনশীল হয় সেটাই বললাম। তো এইভাবে 6টা চেন করে পরিষ্কার, 6টা ডবল ক্রোশ, 6টা চেন 6টা ডবল ক্রোশ, এইভাবে খুবই সহজ জিনিসটা। 3টে উল মনে রাখবে, 3টে 4 প্লাই উল, তিন পিস উলটা করে, মানে 3টে গোলা একসঙ্গে করে করতে পারো, তাহলে জিনিসটা মোটা হয়, এই জন্যই আর কি, পাতলা হয় না। আর কি ওরা তো যথেষ্টই শক্তিশালী হয়, পড়ালে যাতে ধরে টানতে পারো, সরু হয়ে ছিঁড়ে না যায়। এটা একভাবে 1 বছর আমার থাকে। ওই আগেরটা দেখবে কেমন চটে গেছে, ছিঁড়ে গেছে, আগের বছর পরিয়েছিলাম, ওটা আমি খুলে ফেলে দেবো। এই নতুন বেল পরানো লাকি, এই থাম্বনেলের ছবিটা লাকির ছবি দেবো। এই থাম্বনেলে লাকির ছবি দেবো, লাকির ভিডিও আছে, তোমরা দেখে নিও। বেল্ট হয়ে গেছে। হয়ে গেছে বেল্ট হয়ে গেছে। এবার লাকিকে দেখবে, লাকি এই বেল্টটা পরে আছে, কেমন লাকি এই বেল্টটা পরে আছে তোমরা দেখবে। এভাবে হাফ লং করে আটকে নিতে হয়। হাফ লং করে আটকে নেবে। আমি একটু হাফ লংটা বুনে হাফ লং করছি। প্রথমে এখানে উলের 2-1 করছি, একটা সেটা খুব টাইট হয়ে যায় বলে একটু বুনে করছি। এই যে এইভাবে তোমরা করতে পারো, তাহলে এটা একটু বেলটা লুজ হয়ে যাবে, টাইট থাকবে না আর কি। এইদিকেও একটু বুনে নেবে, আবার এদিকেও বুনে মারবে, এদিকেও বুনে 2-1 করবে, এদিকেও বুনে 2-1 করবে আর কি, বুনে এইভাবে তোমরা হাফ লং করো। শুধু দুটোকে 2 লাইন করে 1 করছি না, এদিকেও বুনে 2-1 করছে, ওইদিকেও বুনে 2-1 করছে, এইভাবে হাফ লং করে মারছে। তাহলে লুজ হয়, বেলটা টাইট হয়ে থাকে না। উল টানলে খুব বাড়ে, তোমরা অনেকক্ষণ টেনে নেবে এটা। बहुत ही आसान है ये बेल बनाना। देखिए कितना जल्दी में बेल्ट हो गया। ये डॉग का बेल्ट तैयार हो रहा है। फिनिशिंग हो गया, काट दिया। बहुत खींच के टान पड़ेगा तो ये ढीला हो जाएगा। देखो परिष्कार अनेक करे उल दिए टेने नेबे, ताहले अनेकटा बेड़े जाए। प्रथमे टाइट लागे बेलटा, अनेकटा टेने नेबे हाथे करे। उल तो टानले बेड़े जाए,
অনেকটা টানলে প্রথমে টাইট হয়ে জড়ো হয়ে থাকে, টানলে লুজ হয়ে যায়। কারণ গলায় ও পরবো যেন টাইট হয়ে গলায় না লেগে থাকে, এরকম টেনে নেবে, গাছ যে টেনে নেবে, টানলে বেড়ে যায়, অনেকটা বেড়ে যায়। ব্যাস প্রায় হয়ে গেছে। এইভাবে বেল্ট হয়ে গেলে দেখো। তা আমি এবার লাকিকে পরাবো, পরিয়ে দেখাবো কেমন। এই দেখো লাকি পরে আছে, এই দেখো এই যে লাকি পরে খুব খুশি হয়েছে। নতুন পুরনো বেলটা দেখো কীরকম অবস্থা হয়েছিল, পুরনো বেলটা, ওটা নিয়ে খেলছে এখনও খেলবে। ওর খুব আনন্দ, খেলছে। ও কিছুতেই হার স্বীকার করবে না, ও নেবেই। ওর কাছে আমি কাঁদতে পারবো না, ও সবসময় ওই জিতে যায়। আমি হাত ধরে যাই, ছেড়ে দিই, ও খুব মজা লাগে, ও জিতে গেল। তাহলে রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দেবে, আমার লাকির জন্য সাবস্ক্রাইব দেবে।